কথা অগ্নির সামনে এসে দাঁড়ালে অগ্নি কথাকে বলতে থাকে যে আমি জানতাম তুই গোবরদেবের মতো করেই সাজবি। অগ্নি কথাকে আরো বলতে থাকে যে আমি অনেক সুন্দর শাড়ি পরাতে পারি, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি তোর জন্য শাড়ি নিয়ে আসছি। এরপর অগ্নি কথাকে সুন্দর মতো শাড়ি পরিয়ে দেয়। তখন কথা অগ্নিকে বলে যে আমি যেটা পরেছিলাম সেটা তো একদমই খারাপ ছিল না। এরপর অগ্নি কথাকে বলতে থাকে যে তুই ক্যাম্পে গিয়ে কাউকে বলবি না যে আমি তোর স্বামী। এটা শুনে কথার অনেক মন খারাপ হয়ে যায়। তখন অগ্নি কথার মন খুশি করার জন্য তার সঙ্গে একটা সেলফি তোলে। সেলফি তোলা হয়ে গেলে অগ্নি এবং কথা ক্যাম্পাসে চলে আসে তার বন্ধুদেরকে ইনভাইট করার জন্য। এদিকে অগ্নি সবাইকে একে একে ইনভাইট করছিল, অন্যদিকে কথা সবার জন্য ইন্ডিয়ান খাবার রান্না করে নিয়ে আসে। অন্যদিকে ম্যান্ডি লুকিয়ে লুকিয়ে কথাকে দেখছিল আর বলছিল যে তুই কি রান্না করবি করে নে, আমি তোকে মারার জন্য প্রস্তুত। এরপর পার্টিতে সবাই কথাকে অগ্নির বিষয়ে জিজ্ঞেস করছিল যে অগ্নি তোমার কি হয়, তখন কথা কিছুই বলছিল না। তখনই সেখানে থাকা একজন মহিলা অগ্নিকে বলতে থাকে যে তোর জন্য আমার অনেক মায়া হচ্ছে, কারণ এই মেয়ে তো তোকে প্রতিদিন শাক পাতা রান্না করে খাওয়ায়। তখনই ঋতুপর্ণা বলে যে ছোট ছোট কাপড়ের ফ্যাশন করলে কি আর বড়লোক হওয়া যায়। তো ভিউয়ার্স, ভাইরাল নাটক কথা এপিসোডের এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।